হক আল্লাহর পক্ষ থেকে আসে, হক কোনোদিন কোনো মানুষের মাথা থেকে বের হয় না। আর এই হক এর বিরুদ্ধে যত বাতিল ঐক্যবদ্ধ থাকে, হককে কিভাবে দুনিয়ার মাটি থেকে মিটিয়ে দেওয়া যায়, হককে কিভাবে নিশ্চিহ্ন করা যায়, এই ষড়যন্ত্র যুগ যুগ ধরে চলে এসেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু হককে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া যাবে না, এ কথাও সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী আমাদেরকে শুনিয়ে গেছেন। একটি দল সবসময় হকের উপরে দৃঢ় থাকবে। ওমিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে স্পষ্ট বলে দিয়েছেন, আমার সৃষ্টির মধ্যে একটি দল, ওমিম্মান খালাকনা উম্মা, উম্মাত মানে দল, একটা জামাত, একটা দল, তারা থাকবে হকের উপরে প্রতিষ্ঠিত, হকের উপরে তারা দৃঢ় থাকবে। ইয়াহদুনা বিল হক, হক অনুযায়ী তারা পরিচালিত হবে। ওয়া বিহি ইয়াদিলুন, এবং হক অনুযায়ী তারা ন্যায় বিচার করবে। এইরকম একটি দল থাকবে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। একই কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটি দল হকের উপরে দৃঢ় থাকবে, হকের উপরে তারা অটুট থাকবে, বিজয়ী থাকবে। চক্রান্তকারীরা, তাদের বিরোধী যারা, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদের কোনো ক্ষতি করতে পারবে না যারা চক্রান্তকারী, বিরুদ্ধবাদী যারা হবে। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, এই অবস্থাতে কিয়ামত এসে যাবে। ওহুম কাযালিক, তারা হকের উপরেই অবিচল থাকবে। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কিয়ামত পর্যন্ত একটা জামাত হকের উপরে দৃঢ় থাকবে। যতই ষড়যন্ত্র, যতই চক্রান্ত করা হোক না কেন, তাদেরকে হক থেকে বিচ্যুত করতে পারবে না, হক থেকে তাদেরকে দূরে সরিয়ে নিতে পারবে না। তারা হকের উপরে থাকবে। এই ভবিষ্যৎবাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এই ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে এই আয়াত এবং হাদিসের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে, তাহলে ধরে নিতে হবে যে হকপন্থী কিছু মানুষ থাকবে যারা কোরআন এবং সহিহ হাদিসকে ধারণ করে চলবে। নিজেদের মন করা ফতোয়া মানবে না, বা তাদের হুজুরদের কথা অন্ধভাবে অনুসরণ করবে না, তাকলিদের সাক্ষী করবে না, অন্ধভাবে তাদের ওস্তাদ যারা, মুরব্বী যারা, আকাবের যারা, পীর সাহেব যারা, তারা যা বলবেন আর তাই মেনে নেবেন, এমনটা হবে না। দলিল ভিত্তিক তারা আমল করবেন, হকের উপরে অবিচল থাকবেন। হকটা কি জিনিস, হক আসে কোথা থেকে, হকটাকে আমরা নিজেরা তৈরি করতে পারবো? হক দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন। সূরা কাহফের 104 নম্বর আয়াত, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। নবী আপনি বলুন, আল হাক্কু মির রাব্বিকুম, হক আসে আপনার প্রতিপালকের পক্ষ থেকে। কুলিল হাক্কু মির রাব্বিকুম, আল্লাহ তার রাসূলকে বলছেন, হে রাসূল আপনি জানিয়ে দিন, আপনি মানুষকে বলে দিন, ঘোষণা করে দিন, হক তোমরা বানাতে পারবে না। আল হাক্কু মির রাব্বিকুম, হকটা আসে তোমার প্রতিপালকের কাছ থেকে। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছে হয় হকের প্রতি ঈমান আনবে, হক অনুযায়ী চলবে, হককে ধারণ করে নিজে চলবে। ওয়া মান শাআ ফালইয়াকফুর, আর যার ইচ্ছা হয় সে অস্বীকার করবে। কিন্তু জেনে রাখো, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয়ই আমরা জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। হকের কথা আল্লাহ বললেন, হক আল্লাহর পক্ষ থেকে আসে। তারপরে তিনি বললেন যে যার ইচ্ছা হকের প্রতি ঈমান আনবে, যার ইচ্ছে ঈমান আনবে না। এরপরে তিনি যে ধমকটা দিলেন, ধমকটা এই দুই শ্রেণীর মধ্যে কার জন্য?
যারা হককে অস্বীকার করবে তাদের জন্য। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, হক যার ইচ্ছে তো অস্বীকার করবে, তবে শুনে রাখো ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, জালেমদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি, জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। তাহলে হককে যারা অস্বীকার করবে, হককে যারা মানবে না, আল্লাহর বিধান মতো যারা চলবে না, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যারা জীবনযাপন করবে না, তারাই হচ্ছে জালেম, আর তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে। এই কথাই কিন্তু এই আয়াত থেকে বোঝা যাচ্ছে। হক মানুষের মাথা থেকে তৈরি হয় না, হক বাংলাদেশের পার্লামেন্ট থেকেও আসে না, হক জাতিসংঘের পরিষদ থেকে হক বের হয় না। হক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিয়েছেন এটাই হচ্ছে হক, এটাই হচ্ছে সত্য বিধান, এটা হচ্ছে চিরন্তন সত্য বিধান, যার একটি নুকতা, একটি হারকাত পরিবর্তন করার ক্ষমতা কিয়ামত পর্যন্ত কোনো মানুষের হবে না। একটা হাদিসকে পরিবর্তন করার ক্ষমতা কিয়ামত পর্যন্ত কোনো মানুষের হবে না। এটা হচ্ছে হক। দুইটা বিষয়, একটা হচ্ছে ওহী মাতলু আর একটা ওহী গায়রে মাতলু, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এই ঘোষণাই দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আমি চলে যাচ্ছি, দুটি বিষয় তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, দুটি বস্তু তোমাদের জন্য রেখে গেলাম। লান তাযিল্লু, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। তাকিদ দিয়ে বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি বস্তুকে আঁকড়ে ধরে থাকবে। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটিকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে না থাকবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, মেনে চলবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কশিনকালে পথভ্রষ্ট হবে না। কি সে দুটি জিনিস? কিতাবুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা কি ওয়া সুন্নতি, আর একটা হচ্ছে আমার সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা সুন্নাত, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমাদের নবী নিজে থেকে কোনো কথা বলতেন না, আল্লাহর পক্ষ থেকে তার কাছে যেটা ওহী হয়, ওহী হয়েছে, শুধুমাত্র তিনি ওইটুকুই বলেছেন। তার মুখ দিয়ে কোনো মিথ্যা কথা বের হতো না, নিজের ইচ্ছা মতো তিনি কিছু বলতেন এমনটি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যা দিয়েছেন সেটাই তিনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদিহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন সম্পর্কে বলছেন, এটা এমন একটা কোরআন, লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফিহি, যেই কোরআনের সামনের দিক থেকে এবং পিছনের দিক থেকে কোনো বাতিলের কোনো প্রবেশাধিকার নেই। এই কোরআনের মধ্যে সামনে পিছনে ডানে বামে কোনো দিক দিয়ে কোনো বাতিল ঢুকার কোনো সুযোগ নেই। এটা নাজিল হয়েছে তানজিলুম মিন হাকিমিন হামিদ, বিজ্ঞানময় প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে এটা নাজিলকৃত, এটার নাম হচ্ছে আল কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোরআন এমন এক গ্রন্থ যেই গ্রন্থের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন, কোরআন ব্যতীত কোনো গ্রন্থ নেই। পৃথিবীতে যত বড় বড় লেখক আছেন, যত বড় বড় সাহিত্যিক হন না কেন, বৈজ্ঞানিক হন না কেন, প্রত্যেকেই কিন্তু তার রচনার আগে ভূমিকাতেই কিন্তু ভুল স্বীকার করেন, যে আমার এই লেখার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, থাকে না? ভুল ত্রুটি যদি পান তাহলে আপনারা আমাদেরকে শুধরে দিবেন, জানাবেন, আমরা পরবর্তী সংস্করণে সংশোধন করে নিব, এবং এই কথা বলে তার শুকরিয়া আদায় করা হয়। কেউ যদি ত্রুটি বিচ্যুতি ধরে দেন তাহলে আমরা পরবর্তী সংস্করণে এটা সংশোধন করে নিব, এবং তার প্রতি কৃতজ্ঞতা, আপনার প্রতি কৃতজ্ঞতা অবশ্য আবদ্ধ থাকবে। এরকম খুব সুন্দর সুন্দর ভাষা দিয়ে কিন্তু ভূমিকা লেখা থাকে। এক্সেপ্ট কোরআন, কোরআন ব্যতীত কোরআনের শুরুতে আল্লাহ কথা বলেন নাই। কোরআনের শুরুতে আল্লাহ বলছেন কি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। লা রাইবা ফীহি আই লা শাক্কা ফীহি, কোনো সন্দেহ নেই, কোরআনের একটি হরফের মধ্যে কোনো সন্দেহ নেই। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এবং কোরআনের পাশাপাশি হাদিস আমরা পেয়েছি। হাদিসটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে। হাদিস কিন্তু আল্লাহ নবী ইচ্ছা করে নিজে থেকে বলেন নাই, এটাও ওহী। কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য হচ্ছে কি, কোরআনের
ভাষাটা আল্লাহর, কিন্তু হাদিসের ভাষাটা রাসূলের, মর্মটা আল্লাহর। আর কোরআন সালাতের মধ্যে তেলাওয়াত করা হয়, এই জন্য এটার নাম হচ্ছে ওহী মাতলু, অর্থাৎ তেলাওয়াতকৃত যেটা। আর হাদিস হচ্ছে গয়রে মাতলু, অর্থাৎ তেলাওয়াত হয় না। হাদিস পাঠ করে সালাত আদায় করলে কি সালাত হবে? হবে না, কোরআন পড়তে হবে, তাই না? এই জন্য সালাতের মধ্যে আমরা কি করি? হাদিস দিয়ে কোনোদিন সালাত আদায় করি না, কোরআন দিয়ে সালাত আদায় করতে হয়। তো দুটি ওহী, দুটি আমাদের জন্য অনুসরণীয়। তাহলে বোঝা যাচ্ছে বাতিল হবে অনেক, একটি হকপন্থী দল থাকবে যারা জান্নাতে যাবে। এই প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিস, সেই হাদিসটা আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বনি ইসরাঈল হাদওয়ান না'ল বিন না'ল। আমার উম্মতের অবস্থা বনি ইসরাইলের মতো হবে। হাদওয়ান না'ল বিন না'ল, যেমন এক জোড়া জুতা, এক জোড়া জুতার মধ্যে যেমন মিল থাকে, সাদৃশ্য থাকে, ঠিক আমার উম্মতের মধ্যে বনি ইসরাইলের উম্মতের সাথে, বনি ইসরাইলের সাথে সাদৃশ্য হবে, মিল হবে। এই কথা বলার পরে তিনি যে দিক দিয়ে সাদৃশ্য দেখাতে চাইলেন, তিনি বলছেন, ওয়া ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লা। বনি ইসরাইলরা 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লা, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, প্রত্যেকে জাহান্নামে যাবে, একটি মাত্র মিল্লাত, একটি মাত্র দল জান্নাতে যাবে। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারা জান্নাতে যাবে? 72 দলের মধ্যে 73 দলের মধ্যে 72টা দল জাহান্নামে যাবে, আর একটি মাত্র দল জান্নাতে যাবে। বড়ই আশ্চর্যের ব্যাপার, ওই সৌভাগ্যবান ওই দলটির পরিচয় কি? মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই দলের উপরে আছি, যে আকীদার উপরে আছি, যে আমলের উপরে আছি, তারা জান্নাতে যাবে। এই আমলের উপরে যারা থাকবে, এই আকীদার উপরে যারা থাকবে, তারা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চাইলেন। দল অনেক হবে, 72, 73, 70 এর শব্দগুলি অধিক সংখ্যা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। শুধুমাত্র 73টা দলই হবে এমন নয়। 73টা দল, এখন তো হানাফি মাযহাবের মধ্যে প্রায় 200-র বেশি দল আছে। অনেক তরিকা, অনেক পথ আছে না? এক পীর ভেঙে আরো কয়েকটা পীর হচ্ছে, খলিফা বাড়তেছে, এক একটা গ্রুপেরও এক একটা দল হয়ে যাচ্ছে না? তাহলে দলের কোনো শেষ হবে না। আরবি বাকৃতি অনুযায়ী এই শব্দগুলি ব্যবহৃত হয় অধিক সংখ্যা বোঝানোর জন্য। তার মানে দল শত শত দল হতে পারে, কিন্তু মূল বিষয় হচ্ছে জান্নাতে যাবে কে? আমাদের লক্ষ্য তো জান্নাত, তাই না? আমরা সালাত আদায় করি কি জন্য? জান্নাতে যাওয়ার জন্য। সিয়াম রাখি কি জন্য? জান্নাতে যাওয়ার জন্য। হজ করি কি জন্য? জান্নাতে যাওয়ার জন্য। যাকাত দিই কি জন্য? জান্নাতে যাওয়ার জন্য, তাই না? তাহলে জান্নাতে যারা যাবে, জান্নাতের রাস্তা হচ্ছে একটা, জান্নাতের তরিকা হবে একটা। সেই তরিকাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে তরিকা আছে সেই তরিকা জান্নাতে যাবে। বাস এইটুকু বুঝতে হবে না, আমাদের কোনো সমস্যার কথা না, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে আমি এবং আমার সাহাবীরা যে তরিকা আছে সেই তরিকাটার নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোনো নাম বলেন নাই, কোনো মাযহাবের নামও বলেন নাই, কোনো তরিকার নাম বলেন নাই, কোনো কওমের নাম বলেন নাই। তিনি মূলনীতি বললেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই একটা মূলনীতি, আমি এবং আমার সাহাবীদের আমল। আমি এবং আমার সাহাবীদের যে আমল যারা করে, তাদের পরিচয় কিন্তু মুহাদ্দিসিন একরাম ভবিষ্যৎ এরপরে পরবর্তীতে দিয়েছেন। 37 হিজরি আগ পর্যন্ত ইসলামে কোনো ফিতনা ছিল না। 37 হিজরির পর থেকে কিন্তু ফিতনার জামানা শুরু হয়েছে। 37 হিজরির আগ পর্যন্ত সবাই একমুখী ছিলেন। সিফিনের যুদ্ধের পর থেকে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি শুরু হয়।
বিদাতীদের উত্থান ঘটে, বিভিন্ন ফিতনা সমাজে চালু হয়ে যায়, ভণ্ড নবীদের আবির্ভাব ঘটে, তারপর থেকে কিন্তু ভেজাল শুরু হয়। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম পরবর্তীতে এই একটি দলের যে পরিচয় আল্লাহ রাসূল বললেন, এইটার নামও উল্লেখ করে দিয়ে গেছেন অনেকে। হ্যাঁ, আমরা বলবো যে শুধু নাম দিয়ে জান্নাতে যাওয়া যাবে এমন নয়, কর্মটা তার কি এটা হচ্ছে দেখার বিষয়। যেমন খ্যাতনামা তাবি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, একজন তাবি, 118 হিজরিতে তার জন্ম, 181 হিজরিতে মৃত্যু, তার মানে কত আগের, এবার চিন্তা করেন। তিনি বলছেন ওই যে মুক্তিপ্রাপ্ত যে দলের পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, এটা হচ্ছে হুম ইনদি আসহাবুল হাদিস, আমার নিকটে এই দলের পরিচয় হচ্ছে আহলে হাদিস। ওয়াকাল, এবং তিনি আরো বলছেন আসবাতুন নাস আলা সিরাতি আহলুল আসহাবুল হাদিস, লোকেদের মধ্যে, কারণ হচ্ছে লোকেদের মধ্যে এই আহলে হাদিসরাই সঠিক পথের উপরে, সিরাতুল মুস্তাকিমের উপরে অধিক পরিমাণে মজবুত, তারা দৃঢ়। এই জন্য তিনি এই কথা বলছেন, হুম ইনদি আসহাবুল হাদিস, আমার নিকটে দলের পরিচয় যারা আসহাবে হাদিস, হাদিসপন্থী যারা, তারা। ইমাম শাআবী রাহিমাহুল্লাহ, আরেকজন তাবি, 22 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 104 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি বলছেন তিনি বলছেন এখন যা কিছু ঘটছে, অর্থাৎ ফিতনার জামানা শুরু হওয়ার পরে, এগুলো যদি আমি আগে জানতাম তাহলে আমি আহলে হাদিসদের নিকট ব্যতীত কারো কাছ থেকে হাদিস সংগ্রহ করতাম না। লাস্তাকবালতু মিন আমরি মাস্তাকবারতু মুহাদ্দাসতু ইল্লা মা আজমা আলাইহি আহলুল হাদিস। ইমাম শাআবী রাহিমাহুল্লাহ, একজন তাবী, তিনি বলছেন এখন যা ফিতনার জামানা শুরু হয়েছে, যা ঘটছে, এটা যদি আমি আগে জানতে পারতাম তাহলে আমি আহলে হাদিসদের কাছ থেকে ব্যতীত হাদিসে সংগ্রহ করতাম না, কোনো বিদাতের কাছ থেকে কোনো আমি হাদিস লিখতাম না। আরেকজন খ্যাতনামা ইমাম ইয়াজিদ ইবনে হারুন, তিনি 118 হিজরিতে জন্ম আর 217 হিজরিতে তার ইন্তিকাল, তার মৃত্যু। এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, 4 ইমামের একজন অন্যতম ইমাম, 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। একটা দুইটা হাদিসের ব্যাপার নয়, 10 লাখ হাদিসের হাফেজ। ইমাম বুখারীর উস্তাদ ছিলেন তিনি। তিনি বলছেন ইনলাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদরি মান হুম। তারা দুজনের একই বক্তব্য, ইয়াজিদ বিন হারুন এবং ইমাম আহমদ বিন হাম্বল, দুজনের একই বক্তব্য, এই মুক্তিপ্রাপ্ত দলটি যদি আহলে হাদিস না হয় তাহলে আমি জানি না তারা কারা। বলুন সুবহানাল্লাহ। কথা কিন্তু আমার বলছি না, আমি ইমাম আহমদ বিন হাম্বলের কথা বলছি, ইয়াজিদ বিন হারুনের কথা বলছি। তারা বলছেন ইন লাম ইয়াকুনু আসহাবাল হাদিস, যে দলটা কিয়ামত পর্যন্ত হকের উপর দৃঢ় থাকবে এবং জান্নাতি হবে, এই দলটা যদি আহলে হাদিস না হয় আমরা জানি না তারা কারা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আরো বলছেন লাইসা কওমুন ইনদি খায়রুম মিন আহলিল হাদিস লা ইয়ারিফুনা ইল্লা আল হাদিস, লাইসা কওমুন ইনদি খায়রুম মিন আহলিল হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আরো বলছেন আমার নিকটে লাইসা কওমুন, কোন কওম আমার কাছে উত্তম নয় আহলে হাদিস ব্যতীত। কারণ কি জানেন? তিনি কারণটা বলছেন লা ইয়ারিফুনা ইল্লা আল হাদিস, তারা হাদিস ব্যতীত কিছু বুঝে না। অর্থাৎ কথায় কথায় তাদের হাদিস দলিল, আমল করতেছেন দলিল, তাই না? আপনি যে কাজে করেন, ব্যবসা বাণিজ্য করেন, দলিল লাগবে হাদিসের। ব্যবসা সহি মতো হচ্ছে কিনা, দলিল ভিত্তিক হচ্ছে কিনা। আপনি কৃষক, সেখানেও হাদিস লাগবে। আপনার কৃষিকাজ করতে গেলে শরীয়তের বিধান কি আছে না হাদিসে? এই জন্য আহমদ বিন হাম্বল বলছেন লাইসা কওমুন ইনদি খায়রুম মিন আহলিল হাদিস
আমার নিকটে আহলে হাদিসদের চাইতে উত্তম কোনো লোক নেই, কারণ লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, তারা হাদিস ব্যতীত তারা অন্য কিছু বুঝে না, বুঝতে চায় না, কোনো জাল জয়ীফ কথা কিচ্ছা কাহিনী তারা শোনে না। কি শোনে? শুনবে না। সারা রাত কিচ্ছা কাহিনী বলে বক্তৃতা করলে লাভ নেই, আহলে হাদিসরা শুনবে না। কিন্তু যদি আধা ঘন্টা কোনো আলেম, আহলে হাদিসের কোনো একটা ছাত্র যদি বক্তব্য দেয়, আধা ঘন্টা বক্তব্য দিলে তার মধ্যে 5টা হাদিসের অনুবাদ থাকে, থাকে না? 2টা মানে আয়াত থাকে, কোরআন আয়াত থাকে, 4টা-5টা হাদিস অনুবাদ করে ব্যাখ্যা করে বুঝায়। এটাই হচ্ছে দিন, এটাই হচ্ছে দিনের দাওয়াত। আর এটা আছে কোথায়? শুধুমাত্র আহলে হাদিসদের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ। তারপরে আসেন আরেকটু পরে আসি, ইমাম শাফি রহিমাহুল্লাহ কি বলেছেন। ইমাম শাফি রহিমাহুল্লাহ এবং মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন 150 হিজরিতে জন্ম, 204 হিজরিতে মৃত্যু। তাহলে কত আগের কথা? এই মানে এত আগের কথাগুলো শুনলে বিশ্বাস হবে না, হওয়ার কথা না, ইমামদের কথা, আমাদের কথা তো নয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলছেন ইদা রাআইতু রাজুলান মিন আহলিল হাদিস, ইদা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস ফাকান্নী রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান। তিনি বলছেন যখন আমি কোনো আহলে হাদিসকে দেখি, আমি যেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন্ত দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারেন নাই? তিনি বলতে চাচ্ছেন আমি যখন কোনো আহলে হাদিসকে দেখি, ইদা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস, আমি যখন কোনো আহলে হাদিসকে দেখি, ফাকান্নী মনে হয় আমি যেন দেখছি রাআইতুন নাবিয়্যা, আমি যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি, জীবন্ত দেখতে পাচ্ছি। তার মানে কি হচ্ছে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল, সে আমলটা একজন আহলে হাদিসের মধ্যে তিনি দেখতে পান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইবাদত ছিল, যে পদ্ধতিতে তিনি ইবাদত করতেন, যেভাবে তিনি সালাত আদায় করতেন, যেভাবে তিনি সিয়াম পালন করতেন, যাকাত দিতেন, হজ করতেন, এই প্রত্যেকটি আমল আমি একজন আহলে হাদিস ভাইয়ের মধ্যে দেখতে পাই। এই জন্য আমার মনে হয় যে আমি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে হয় জীবন্ত দেখতে পাচ্ছি। আমরা বলি না কোনো ব্যক্তির ক্ষেত্রে, বিখ্যাত অনেক মানুষের ক্ষেত্রে অমর বলি না, তিনি তার কর্মে অমর হয়ে আছেন, তিনি তো জীবিত নেই, লোকটা তো জিন্দা নেই, কিন্তু অমর হয়ে আছেন মানুষের হৃদয়ে, তার কর্ম দিয়ে, তার আমল দিয়ে, তার আখলাক দিয়ে মানুষের কাছে তিনি অমর হয়ে আছেন। তো ইমাম শাফি রহমতুল্লাহ ওইটা বুঝাতে চাইলেন একজন আহলে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আছে, তার আমল আছে, তার সালাত আছে, রাসূলের যে সালাত, সেই সালাতটা একজন আহলে হাদিসের মধ্যে আছে, তার চলাফেরা, ওঠা বসা, দৈনন্দিন জীবন একজন আহলে হাদিসের মধ্যে আছে। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ এই কথা বললেন যে আমি যেন স্বয়ং রাসূলকে জীবন্ত দেখতে পাই যখন একজন আহলে হাদিসকে দেখতে পাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নাম তো জানি আমরা সবাই, সবচেয়ে বড় মাযহাব হানাফি মাযহাবের ইমাম, ইমামে আযম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনিও কিন্তু বলে গিয়েছেন যে সহাল হাদিস ওয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস সেটাই হচ্ছে আমার মাযহাব। কারণ তিনি ছিলেন আহলুর রায়দের ইমাম, তার হাদিস, তার আমলে তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। আর হাদিস সংকলনের স্বর্ণযুগ হচ্ছে হিজরি 3য় শতক। এই যে 6টা কিতাব আমরা পড়ি না, যেটাকে আমাদের দেশে সিয়াসিত্তা বলা হয়, যদিও সিয়াসিত্তা পরিভাষাটা ঠিক নয়, কুতুবে সিত্তাটা ঠিক। সিয়াসিত্তা ঠিক না কেন, এই 6টি কিতাবে কিন্তু সহিহ নয়, সহিহাইন এটা ঠিক। 2টা কিতাব সহিহ বিশুদ্ধ, একটা হচ্ছে সহিহ বুখারী, সহিহ মুসলিম, এই 2টাকে একত্রে সহিহাইন বলা হয়। 2টি বিশুদ্ধ কিতাব, সহিহাইন অর্থ হচ্ছে 2টি বিশুদ্ধ কিতাব, নির্ভুল কিতাব। আর বাকি 4টিকে বলা হয় সুনানে আরবা। এই সুনানে আরবার মধ্যে কিন্তু জয়ীফ হাদিসও আছে, জাল হাদিসও আছে। এই জন্য কুতুবে সিত্তা বলা উচিত, সিয়াসিত্তা নয়। তো যাই হোক, এই 6টা কিতাব সংকলিত হয়েছে কোন শতকে? হিজরি 3য় শতকে। হাদিস সংকলনের স্বর্ণযুগ বলা হয় হিজরি 3য় শতকে, অর্থাৎ 200 থেকে 300 হিজরি,
200 থেকে 300 হিজরি, এই 100 বছরের মধ্যে এই 6টা কিতাব লিপিবদ্ধ হয়েছে, সংকলিত হয়েছে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 150 হিজরি, তার মানে হাদিস সংকলনের স্বর্ণযুগের 50 বছর আগেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে তার কি দোষ দেওয়া যাবে? তিনি কিন্তু তার আমলে হাদিস সংকলিত হয় নাই, তিনি ইজতিহাদ করেছেন, নিজের রায়কে অগ্রাধিকার দিয়ে ফতোয়া দিয়েছেন, কিন্তু তিনি সাবধান করে গেছেন তার কওমকে, অনুসারীদেরকে, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, শোনো যেটা সহিহ হাদিস পাবে এটাই হচ্ছে আমার মাযহাব। কারণ তিনি জানতেন বা তিনি বুঝতে পেরেছিলেন হাদিস একদিন সংকলিত হবে, সহিহ জয়ীফ বাছাই হবে, জাল এবং সহিহ হাদিসগুলি আলাদা হয়ে যাবে। মানুষ যখন জানবে এটা হাদিস, আমার রায়টা যদি হাদিস বিরোধী হয় তাহলে তো আমি আমার এই কথা শুনে যদি আমল করে আমি গুনাহগার হয়ে যাব। এই জন্য তিনি নির্দেশ দিয়ে গেছেন তার অনুসারীদেরকে, দেখো ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস হবে সেটাই হচ্ছে আমার মাযহাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র দুইজন, একজন ইমাম আবু ইউসুফ আর একজনের নাম কি মুহাম্মদ, ইমাম মুহাম্মদ আর একজন হচ্ছে ইমাম আবু ইউসুফ। এই দুইজন তার প্রধান শিষ্য, ছাত্র, নিকটতম ছাত্র। এই দুইজন ছাত্র ইমাম আবু হানিফার জীবনে যত ফতোয়া দিয়েছেন তার 2/3 বিরোধিতা করেছেন দুই ছাত্রই। তাইলে ইমাম আবু হানিফার সব কথা মানা যাবে? তারই ছাত্র যার 2/3 বিরোধিতা করেছেন, আর তিনি নিজে সহিহ হাদিস মানতে বলেছেন। আর তারই প্রধান ছাত্র যে আবু ইউসুফ, তিনি একদিন তার দরবারের সামনে বা তার যে খানকা বলেন বা তার যাই বলেন, তার সামনে কয়েকজন আহলে হাদিসকে দেখে উল্লসিত হয়ে খুব খুশি হয়ে বললেন, তিনি বললেন যে এই জগতে তোমাদের চাইতে উত্তম আর কেউ নেই, মা লাকুম ফিল আরদি খায়রুম মিনকুম, তোমাদের চাইতে উত্তম আর অন্য কেউ নেই। এই কথা বললেন ইমাম আবু হানিফার ছাত্র, তাদেরকে বললেন আহলে হাদিস যারা তাদেরকে দেখে। তাহলে বোঝা যাচ্ছে আহলে হাদিস যারা, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী যারা হবে, তাদের মর্যাদা যুগে যুগে কিন্তু মনীষীরা মুহাদ্দিসিনে কেরাম দিয়ে গেছেন। এরপরে আরো আসেন খলিফা হারুনুর রশিদ, 149 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। তিনি একটা কথা বলেছেন, তিনি 4টা দলের মধ্যে 4টা বিষয় খুঁজে পেয়েছেন। তিনি বলছেন তলাবতু আরবাআতান ফাওয়াজাদতুহা ফি আরবাআ, আমি 4টি বিষয় অনুসন্ধান করেছি, 4টি বিষয় 4টা দলের মধ্যে পেয়েছি। তলাবতুল কুফরা ফাওয়াজাদতু ফিল জাহমিয়া, আমি কুফরি অনুসন্ধান করেছি, কুফরি পেয়েছি জাহমিয়াদের মধ্যে। তলাবতুল কালাম ওয়াস শাগাব, আমি ঝগড়া বিবাদ কূটতর্ক অনুসন্ধান করেছি। ফাওয়াজাদতু ফিল মুতাজিলা, মুতাজিলাদের মধ্যে আমি কূটতর্ক পেয়েছি, ঝগড়া বিবাদ পেয়েছি। তলাবতুল কাযিবা, আমি মিথ্যা অনুসন্ধান করেছি। ফাওয়াজাদতুহু ইনদা রাফিজা, রাফিজিদের মধ্যে, শিয়াদের মধ্যে মিথ্যা পেয়েছি। তারপরে তিনি বলছেন তলাবতুল হাক্কা, আমি হককে অনুসন্ধান করেছি, হক তালাশ করেছি। ফাওয়াজাদতুহু মা আসহাবিল হাদিস, হককে খুঁজে পেয়েছেন আহলে হাদিসদের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। খলিফা হারুনুর রশিদ সেই আমলে এই কথা বলেছেন। কার কাছে কি পেয়েছেন তিনি বলে দিলেন, শেষ পর্যন্ত বলেন যে হককে খুঁজে পেয়েছি আহলে হাদিসদের মধ্যে। কারণ আহলে হাদিসরা হককে লালন করে, হককে ধারণ করে, হকের বাইরে তারা কোনো কিছু বোঝার চেষ্টা করে না। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ 161 হিজরিতে জন্ম, 234 হিজরিতে মৃত্যু। ইমাম বুখারীর উস্তাদ ছিলেন, শিক্ষক ছিলেন। তিনি বলছেন হুম আহলুল হাদিস আল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল ওয়া ইয়াদুব্বুনা আনিল ইলম ওয়ালাউলাহুম লাম নাজিদ আনিল মুতাজিলাতি ওয়ার রাফিজাতি ওয়াল জাহমিয়্যাতি ওয়া আহলিল ইরজা'i শাইআম মিনাস সুনান ফাকাদ জাআল রাব্বুল আলামিন আত-তাওয়াইফাতাল মানসুরা হুরাসাদ দ্বীন। কত চমৎকার কথা। আজ থেকে
1100-1200 বছর আগে তিনি এই কথা বলে গেলেন যে তারা হচ্ছে আহলে হাদিস। মুক্তিপ্রাপ্ত যে জামাত, নাজাতপ্রাপ্ত যে দলের কথা আল্লাহ নবী বললেন 73 দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে, সেই দলের পরিচয় যে নবী বলে দিয়েছেন মা আনা আলাইহি আসহাবি, তার ব্যাখ্যা দিকে তিনি বলছেন হুম আহলুল হাদিস, এই দলটার নাম হচ্ছে আহলে হাদিস। ওয়ালাউ লাহুম, যদি তারা না হতো জগতে, লাম নাজিদানিল মুতাজিলা ওয়ার রাফিজা ওয়াল জাহমিয়া ওয়া আহলুল ইরজা শাইআন মিনাস সুনান। তিনি আরো বলছেন যদি আহলে হাদিসরা জগতে না থাকতো তাহলে এই সমস্ত রাফিজি, শিয়া, মুতাজিলা, মুরজিয়া যত দল আছে এই দলগুলোর কাছ থেকে আমরা শাইআন মিনাস সুনান, সুন্নাতের সামান্য কিছু আমরা তাদের কাছ থেকে পেতাম না। সুবহানাল্লাহ বলেন। আহলে হাদিসরা আছে বলেই হকটা দুনিয়াতে টিকে আছে। তিনি আরো বলছেন ওয়াকাদ জাআল রাব্বুল আলামিন মিনাত তাওয়াইফাতিল মানসুরা হুরাসাদ দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিন এই দলটাকে দ্বীনের পাহারাদার নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ, দ্বীনের পাহারাদার, দ্বীনের পাহারাদার। আমরা পাহারা দিই না অনেক সময়, মানে চুরি করতে যেন না পারে সেই জন্য তো পাহারা দেয়, নাকি যেন ডাকাতি করতে না পারে সেই জন্য তো পাহারা দেয়। আমরা কি করে মার্কেট পাহারাদার নিয়োগ করি, বাড়ির পাহারাদার নিয়োগ করি, মাঠের ময়দানেও পাহারাদার নিয়োগ করি। কেন? যেন সম্পদটা অক্ষুণ্ণ থাকে, কেউ যেন ক্ষতি করতে না পারে, কেউ যেন এখান থেকে চুরি করতে না পারে। তো ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনে মাদিনী কত বড় ইমাম, কত বড় বিখ্যাত ইমাম তিনি, যার ছাত্র হচ্ছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলছেন যে আহলে হাদিসদেরকে আল্লাহ দ্বীনের পাহারাদার নিযুক্ত করেছেন, কারণ তারা কোরআন এবং সহিহ হাদিসকে রক্ষা করার জন্য তারা জীবন দেয়। জাল জয়ীফ হাদিস ঢুকে যেন ধর্মের ক্ষতি করতে না পারে সেখানে তারা পাহারা দেয়। ঠিক তারই বক্তব্যের সাথে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ এর বক্তব্যটা যদি মিলিয়ে নেই তাহলে আরো সুন্দর হবে। তিনি বলছেন লাউলা হাদিহিল ইসাবা লান দারাসাল ইসলাম। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন লাউলা হাদিহিল ইসাবা, যদি এই দলটা না থাকতো, এই জামাত যদি দুনিয়াতে না থাকতো, লান দারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস, ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। অর্থাৎ আহলে হাদিসদের, তার আহলে হাদিসরা যদি না থাকতো। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তার কথার আপনার আমার কথা সমান? কোশ্চিন কালেও নয়। এই যুগের যত বড় বিদ্বান হন তাদের কথা আর সেই যুগের মুহাদ্দিসদের কথা যদি একসঙ্গে রাখেন, নিঃসন্দেহে মুহাদ্দিসদের কথাই অনেক অনেক গুণ বেশি গুরুত্বপূর্ণ হবে, তাই না? তিনি বলছেন লাউলা হাদিল ইসাবা লান দারাসাল ইসলাম, যদি আহলে হাদিসরা না থাকতো তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। সেই আহলে হাদিস, আহলে হাদিস আকীদা, আহলে হাদিস আমল কত কঠিন চিন্তা করে দেখুন। কারণ যারা পাহারা দেয় তাদের তো রিস্ক জীবনের, তাই না? অনেক সময় মাইর খেতে হবে, গালি খেতে হবে, অনেক সময় আক্রমণ আসবে, বিপদ আসবে, জেল জুলুম আসবে, অনেক কিছু আসবে, কিন্তু পাহারা কিন্তু আমাকে দিতেই হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাহারাদার নিযুক্ত করেছেন ধর্মের জন্য কোনো ক্ষতি না হয়, শরীয়তের জন্য কোনো ক্ষতি না হয়, হাদিসের মধ্যে যেন কেউ মানে কাছি চালাতে না পারে। অনুবাদের মধ্যে ভুল করছে, সহিহ বুখারীর মধ্যে আছে 20 রাকাত তারাবি আছে না? 20 রাকাত তারাবি সহিহ বুখারীতে আপনারা পান না, আপনারা দেখতে পারেন না, তাই পান নাই। সহিহ বুখারীতে 20 রাকাত তারাবি আছে। কিভাবে আছে জানেন? ওই যে 8 রাকাত তারাবির হাদিস যেখানে আছে ওইখানে একটা টিকা দিয়ে নিচে বলে দিয়েছে হানাফি মাযহাব মতে তারাবির নামাজ 20 রাকাত। কারণ সব মূর্খ মানুষ হাদিস পড়ে বাংলা কি বুঝবে? ওই যে টিকার মধ্যে আছে যে হানাফি মাযহাব মতে 20 রাকাত তারাবি, ও যাই তো বুখারী শরীফের মধ্যে 20 রাকাত তারাবি আছে। দেখেন হাদিস পড়লাম 8 রাকাতের ব্যাখ্যায় নিয়ে দিলাম মাযহাবে 20 রাকাত আছে, এবার দলিল দিচ্ছে বুখারী শরীফে 20 রাকাত তারাবি আছে। তো এইরকম মূর্খ হলে বুঝাবে কে বলেন? এই জন্য বলছি খুব কঠিন। এবার আসেন ইবনে কাসির রহিমাহুল্লাহ, তাই না? আমি আস্তে আস্তে আধুনিক যুগে আরো অনেক কথা আছে, খুববার সংক্ষিপ্ত সময় তো লম্বা আলোচনা করা যায় না।
এবারে চলে আসেন, আমরা একটু সামনে চলে আসি। ইবনে কাসির রহিমাহুল্লাহ, তাফসির ইবনে কাসিরের নাম শুনেছেন না? ইবনে কাসির রহিমাহুল্লাহ তিনি বলেছেন 701 হিজরিতে তার জন্ম। হ্যাঁ, বা তার আগে যদি আর একটু, যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 470 হিজরিতে জন্ম। একটু এগিয়ে আসলাম, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার নাম কি কি বলে বিখ্যাত? বড় বীর বলে বিখ্যাত, তাই না? তিনি মায়ের পেট থেকে কয় পারা কোরআন মুখস্থ করেছিলেন? 18 পারা মুখস্থ করে, 12 পারা মুখস্থ করার সময় পান নাই নাকি? 18 পারা মুখস্থ মায়ের পেটে করতে বললেন, তো 12 পারার দুষ্টা কি হলো ভাই, তাই না? তাহলে তো 30 পারার হাফেজ মায়ের পেট থেকে হয়ে যেতে পারতেন। উদ্ভট কিচ্ছা কাহিনী এগুলো, ভ্রান্ত কথা সব। মায়ের পেটে নাকি কোরআন মুখস্থ করে তিনি আসছেন দুনিয়াতে, আরো কত বাজে কথা তার নামে প্রচার করা হয়। কিন্তু এই লোকটা হকপন্থী ছিলেন, তিনিও আহলে হাদিস ছিলেন। তিনি বলছেন ওয়া আম্মাল ফিরকাতুন নাজিয়া ওয়া হুয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, মুক্তিপ্রাপ্ত যে দলটা হবে এটার পরিচয় হচ্ছে এরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলছে, গুনিয়াতুত তালিবিন খুললে পাবেন, ওয়া আম্মাল ফিরকাতুন নাজিয়া, ফিরকায়ে নাজিয়া অর্থাৎ মুক্তিপ্রাপ্ত যে দল হবে, নাজাত প্রাপ্ত যে দলটা হবে এটার পরিচয় কি? ওয়া হুয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়াকাল, আর পরে তিনি বলছেন ওয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি লা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদ ওয়া হুয়া আসহাবুল হাদিস। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি ব্যতীত দ্বিতীয় কোনো নাম নেই, সেটা হচ্ছে আহলে হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আহলে হাদিসকে সাপোর্ট করলেন, তিনিও বললেন যে নাজাত প্রাপ্ত দল হচ্ছে আহলে হাদিস। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে আহলে হাদিস। আমাদের দেশে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করে বা সুন্নি বলে দাবি করে, আসলে এরা সুন্নি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থই তো তারা জানে না কিভাবে সুন্নি হবে। আহলুস সুন্নাহ, আহল অর্থ কি? অনুসারী। আহল অর্থ অনুসারী বা ধারণকারী, অধিকারী। সুন্নাত মানে কি? সুন্নাত, আহলুস সুন্নাহ যারা সুন্নাতের অনুসারী, ওয়াল জামাআহ অর্থাৎ জামাত বলতে সাহাবীদেরকে বোঝানো হয়েছে, আর জামাতুস সাহাবা সাহাবীদের জামাত। তাহলে যারা সুন্নাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং তার সাহাবীদের সুন্নাতের যারা অনুসরণ করে, অনুসারী, তাদের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তা আমাদের দেশের আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা আছে, নাম কাওয়াস্তে যারা সুন্নি বলে, আহলে সুন্নি বলে, তারা কি রাসূলের সুন্নাত মানে? বা তারা কি সাহাবীদের সুন্নাত মানে? সুন্নাতের ধারে কাছে নাই। যেমন ওই যে আশেক বাবা তো দুনিয়াতে বিদায় নিচ্ছে, আশেক মাশাআল্লাহ রাসূলের প্রেমিক, দুনিয়ার ভণ্ড, দুনিয়ার ভণ্ড। তার মধ্যে কত শিরকি কথা, কত জঘন্য কথাবার্তা সেগুলো সে বলেছে। সে নাকি আল্লাহ নবীর মেয়ে ফাতেমাকে বিবাহ করেছে, নাউযুবিল্লাহ। আছে না ইউটিউবে এগুলো বান্না ভিডিও? তাহলে তার অনুসারীর কি অভাব আছে ভাই? লক্ষ লক্ষ মানুষ তার অনুসারী, টাকার অভাব নাই, কোটি কোটি টাকা। ঢাকা আরম্ভ গিয়ে দেখেন, বাবার রহমত ঢুকতে পারবেন না, গেটের মধ্যে বিশাল এক ছবি বাবার। মসজিদ দক্ষিণ দিকে কেবলা করে নামাজ পড়ে, মসজিদের দেওয়ালের মধ্যে বিশাল ছবি। সেখানে গেলেই নাকি নবীকে দেখা যায়, দাড়ি মুছ রাখা। আমি একবার গিয়েছিলাম কোনো একটা কাজে, তা আমার সাথে এক ভাই ছিল, তো বলছে এখানে আসলে নবীকে দেখা, 2 সপ্তাহ আসলে নবীকে দেখা যাবে। তো আমার সাথের ভাই বললো যে নবীকে দেখার জন্য দাড়ি মুছ রাখা লাগবে, দাড়ি রাখা লাগবে? না, দাড়ি রাখা লাগবে না, আপনি আসলেই দেখতে পাবেন। রাসূলের সুন্নাত লাগবে না, আর রাসূলকে দেখবে। তাদের একটা মাসিক পত্রিকা ছিল, নাম ছিল আত্মার বাণী। বললো যে ভাই, এই পত্রিকাটা যদি আপনাদের কোনো অসুখ বিসুখ থাকে, ওই পত্রিকাটা পানিতে চুবে পানি খেলে অসুখ ভালো হয়ে যাবে, নাউযুবিল্লাহ। তা আমার সাথের ভাই বললে, ভাই পত্রিকা যদি ডুবে খেয়ে ফেলি তো পড়বো কি? ওই জন্য পত্রিকা খেতে হবে না, ওই যে পানিতে চুবিয়ে পানিটা খাবেন। চিন্তা করেন, আকীদা কত জঘন্য আকীদা। তো এইগুলো কিন্তু ধর্ম, এগুলো দিন। আমাদের আপনাদের জেলাতে মাশাআল্লাহ জিকিরের যে তরিকা, উপায় আছে জিকির করলে। দেখেন দিনের পাহারাদার কিভাবে, প্রত্যেকটা ক্ষেত্রে দিনের পাহারাদারি করতে হবে আপনাকে আমাকে। কিভাবে জিকির করতে হবে আল্লাহ বলে দেন নাই? কোন তরিকা জিকির করতে হবে, কোন শব্দে জিকির করতে হবে, কোরআন হাদিসে নাই?
আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরের শব্দ। আর করবেন কিভাবে? ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফা ওয়া দুনাল জাহরা মিনাল কাউল বিল গুদুবি ওয়াল আসাল। সূরা আরাফের 205 নম্বর আয়াত খুললেই পাবেন। সূরা আরাফ 205 নম্বর আয়াত বাড়ি দিকে খুলবেন, অনুবাদ থাকলে বাংলা অনুবাদ, কোরআন থাকলে অনুবাদটা পরে এবার জিকির কিভাবে করবেন সেটা নিজে ঠিক করে নেবেন। মানুষের দরকার আছে নাকি? আরে কিতাব তো আপনার ঘরের মধ্যে আছে, আপনি খুলে দেখেন না কিভাবে করবেন। আল্লাহ তার নবীকে বলছেন, নবী তুমি তোমার রবের জিকির করো মনে মনে, গোপনে, বিনয়ের সাথে, ভীতি সহকারে। গোপনে করতে হবে, বিনয়ের সাথে করতে হবে, ভীতি সহকারে করতে হবে, ভয় নিয়ে আল্লাহর জিকির করতে হবে। আবার আরো ব্যাখ্যা দিয়ে বললেন ওয়া দুনাল জাহরা মিনাল কাউল, নবী তোমার জিকিরটা যেন তোমার মুখ দিয়ে প্রকাশ না পায়, উচ্চ শব্দ যেন না হয়, গোপনে করতে হবে, হৃদয় দিয়ে আল্লাহকে ডাকতে হবে, জিকির করতে হবে, এটার নাম হচ্ছে জিকির। আর যারা এই সমস্ত জিকির করে এরা ভণ্ডামি, এরা ভণ্ডারে জিকির করে না, আল্লাহর সাথে ফাজলামো করে। তাহলে এইগুলোর বিরুদ্ধে কথা বলা যাবে না। কে বলবে? আহলে হাদিসরা বলবে, আহলে হাদিসরা বলবে। কারণ আহলে হাদিসদের সম্পর্কে এই পর্যন্ত মুহাদ্দিসরা বিগত যুগে যে কথা বলে গেছেন, সম্পূর্ণ দায়িত্বটা আহলে হাদিসদের মধ্যে আছে, ঘাড়ের মধ্যে আছে। এমনি তারা বলেন না, এমনি ইমাম শাফি বলেন না একজন আহলে হাদিসকে দেখলে মনে হয় যে নবীকে জীবন্ত দেখতে পাচ্ছি। এমনি ইমাম আবু দাউদ বলেন নাই যে আহলে হাদিসরা না আসলে ইসলাম ধ্বংস হয়ে যেত। এমনি আলী ইবনে মাদিনী এই কথা বলেন না যে তারা দ্বীনের পাহারাদার, তাদের যে মর্যাদা, তাদের কি পায়ের ধুলো হওয়ার যোগ্যতা আমাদের আছে? যিনি ইমাম বুখারীর উস্তাদ, তিনি যদি বলেন যে আহলে হাদিসরা দ্বীনের পাহারাদার, তা আপনার আমার কিছু বলার থাকে আর বলেন? তো সেই দ্বীনের পাহারাদারি করতে গেলে তো সমস্যা হবেই, কষ্ট হবে। কারণ ব্যবসায় যদি আঘাত লাগে সহ্য করে না, তো ব্যবসা যখন বন্ধ হয়ে যায় রাগ হবে না? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র ছিলাম তখন হলের ইমাম সাহেবরা, সব হলে একজন করে ইমাম আছে, সরকারি ইমাম, এবং সেন্ট্রাল মসজিদের একজন ইমাম থাকেন, তিনি হচ্ছেন লিডার। আর বাকি যে হলগুলো আছে 10টা-12টা হল আছে, প্রত্যেক হলে কিন্তু চাকরি, সরকারি চাকরি, ইমাম মুয়াজ্জিন আছে। তো একজন ইমাম বাড়ি ছিল কুমিল্লা নোয়াখালী, কিন্তু তিনি ওখানে ইমাম ছিলেন, বয়স্ক মানুষ, মুরব্বী। তিনি আমিরি জামাতের বই মিলাদ প্রসঙ্গ বই তো অনেকের কাছে আসছে না, দেখেছেন, পড়েছেন। মিলাদের সময় আমরা এই বইগুলি বিতরণ করি। সব সময় আমরা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র ছিলাম ফ্রি বিতরণ করতাম। মসজিদে জুমার দিন আমরা বাইরে দাঁড়িয়ে সবাইকে একটা একটা হাতে দিতাম। তারপর শবে বরাতের সময় আমরা শবে বরাত বইটা বিতরণ করতাম। আমাদের উদ্দেশ্যে মানুষের কাছে দাওয়াতটা পৌঁছে যাক। তো মিলাদের বই বিতরণ করা দেখে ওই লোকের মাথা খারাপ। এবার উনি একটা লিফলেট ছাপলেন এত বড় করে, আমিরে জামাতকে গালাগালি করে, অশ্রাব্য ভাষা গালাগালি করলেন, আর একটা বাহাসের ডেট করলেন যে অমুক দিন বাহাস হবে অমুক জায়গায়, দিয়ে ইমাম সমিতি, বিশ্ববিদ্যালয় ইমামদের পক্ষে ওই মাওলানা সাহেবের নাম দিলেন, জোহাউলের ইমাম ছিলেন। আমি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যুব সংঘের সভাপতি। লিফলেটটা আমাদের হাতে আসলো, আমরা স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি কি মানে ডেট দিয়েছেন বাহাস করার জন্য? বলছেন আমি তো জানি না, খবর রাখি না। তো বাহাস করলে তো দুই পক্ষের সাথে কথা বলতে হয়, তাই না? দুই পক্ষের কথা বলে না একটা ডেট নির্ধারণ করবে। তো এক পক্ষীয় ডেট, সেখানে স্যার জানেন না, আমির যেমন জানেনই না তার বই সম্পর্কে বাহাস। তো আমাদের বুঝ হয়ে গেলো। এবার একদিন মাগরিবের সালাত জোহা হলে পড়তে গেলাম, যুব সংঘের সদস্য যারা আছে মোটামুটি 20-22 জন হবো, সালাত আদায় করলাম। মাগরিবের সালাতও মাশাআল্লাহ কেরাত, আবার জেহরি কেরাত। তা আমিনটা তো জোরে বলা লাগে। আমিন বলাতে মনে হয় হুজুর বুঝে ফেলছেন যে আজকে মনে হয় একটা সমস্যা, কিছু একটা হবে মনে হয়। সুন্নাত সালাতের উপরে হুজুরকে বললাম, হুজুর আমরা একটু বসবো, আপনার সাথে একটু কথা আছে। ওই জন্য না, আমার সময় নেই, আমার বাসায় গেস্ট আছে, আমাকে এখনই বাজার করতে হবে। আমি বললাম যে না, বাজার তো করবেন ঠিক আছে, আমাদেরকে 5টা মিনিট সময় দেয়, একটু গেস্ট রুমে বসে তারপরে বাজার করবেন, সমস্যা নেই, আমরা অনেকে আসছি। যা বুঝতে পারছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বললে তার সহজে এড়িয়ে যেতে পারে না। বসলাম, বসে লিফলেটটা হাতে দিলাম যে এই লিফলেটটা কার লেখা, এটাকে আপনি লিখেছেন, এই স্বাক্ষরটা কি আপনার? তখন বলছে জি বাবা, এটা তো আমি করেছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করছেন। তো আপনি যে বাহাসের ডেট করলেন, তো কার সাথে বাহাস করবেন? যার সাথে করবেন তাকে দাওয়াত দিয়েছেন, তার কাছ থেকে ডেট নিয়েছেন, বা তিনি কি ওই দিন থাকবেন তার সাথে কোনো যোগাযোগ আছে?
না। আচ্ছা, আপনি মিলাদ প্রসঙ্গ বইটা কি পড়েছেন? না। তা আপনি যে এতগুলো গালি লিখলেন, তো আপনার যদি বইটাকে ভুল মনে হয় আপনি আরেকটা বই লিখতে পারতেন, তাই না? একজনের লেখাটা যদি ভুল হয় তা আপনি আর একটা সুন্দর করে লেখেন যে এটা ভুল আছে, এটার এগেইনস্টে এই কথাটা হচ্ছে সহি, তাই লিখতে পারতেন। না লিখে আপনি এভাবে গালাগালি করে একটা ডেট করলেন, আবার তাকে কিছুই বললেন না, না জানিয়ে। এবার ওনার এক বাক্য উত্তর হচ্ছে, বাবারা আমরা তো মিলাদ করি, আপনারা করেন না, ঠিক আছে, তো বইগুলো বিতরণ করেন কেন? এগুলো করলে তো আমাদের সমস্যা হয়, আমাদেরকে তো মানুষ প্রশ্ন করে যে মিলাদ নাই আপনারা করেন কেন? আর আমাদের তো রুজি রুটির ব্যাপার আছে। হুজুরের হচ্ছে রুজি রুটি মিলাদ। দেখেন, ইবাদত দিয়ে রুজি রুটি করে, অথচ বিদআত করলে হাউজে কাউসারের পানি পাবে না, হাদিসে স্পষ্ট পরিষ্কার ঘোষণা করে দেওয়া হয়েছে। কত কঠিন মুহূর্ত! সারা দুনিয়াকে বিক্রি করলে হাউজে কাউসারের এক গ্লাস পানির দাম হবে? যখন তৃষ্ণা মানুষের বুকের ছাতি ফিটে যাওয়ার মতো অবস্থা হবে, তৃষ্ণা মানুষ ছটফট করবে, সূর্য মাথার একদম নিকটে চলে আসবে, সেই সময় হাউজে কাউসারের পানির দাম কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। আমি সবার আগে হাউজে কাউসারের কাছে যাব, যে আমার পাশ দিয়ে যাবে তাকে আমি পানি পান করাবো। আর ওমান শারিবা, যে একবার পানি পান করবে, লাম ইয়াজমা আবাদা, সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। হাসরের মাঠে যত সময় দাঁড়িয়ে থাকুক না কেন, তারা কোনো তৃষ্ণাই হবে না। বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই সময় দেখেন বিদাতীদের অবস্থা কি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি। এমন সময় অনেকগুলো কওম আমার কাছে আসতে থাকবে, অনেকগুলো দল, একটা দুটো দলের কথা বলে না, কওম মানে বহু বচন, অনেক দল আমার দিকে এগিয়ে আসবে, আমি তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে। কারণ উম্মত মুহাম্মদীকে চিনা যাবে কিভাবে জানেন? কেন বলেন দেখি, কিভাবে চিনবে উম্মত মুহাম্মদীকে? অজুর জায়গাগুলো জ্বলবে, তাই না? জ্বলবে, এটা দেখে আল্লাহ নবী চিনতে পারবেন। কিন্তু যখন তারা নিকটে এসে যাবে, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তখন আমার এবং তাদের মাঝখানে একটা আড়াল করে দেওয়া হবে, পর্দা জুড়িয়ে এদেরকে আমার কাছ থেকে আলাদা করে দেওয়া হবে। আমি বলবো, ইন্নাহুম মিন্নি, ফেরেশতারা কি ব্যাপার, এদেরকে আসতে দিচ্ছ না কেন? এরা তো আমার উম্মত, আমি তো এদেরকে চিনতে পারছি, এরা আমার উম্মত, এদেরকে আমার কাছে আসতে দেওয়া হচ্ছে না কেন? এবার ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে আল্লাহর নবী, হে আখিরি জামানার নবী, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা কিরকম বিদআত করেছিল, শরীয়তটাকে নিজেদের মতো সাজিয়েছিল, ইচ্ছা মতো আমল করেছিল। আপনার দেওয়া যে শরীয়ত ছিল, যে ইবাদত ছিল, সেই ইবাদত তারা রাখে নাই, পদ্ধতি তারা ইবাদত করে নাই, নিজের ইচ্ছা মতো অতিরিক্ত অনেক কিছু করেছে। মা আহাদাসু, আহাদাস মানে মুহদাস মানে বিদআত, নতুন সৃষ্টি, তারা শরীয়তের মধ্যে নতুন নতুন ইবাদত চালু করেছিল। হে আল্লাহর রাসূল, আপনি জানেন না? নবী কি গায়েব জানে? না। এটাও কিন্তু তার দলিল। যদি গায়েব জানে তো এটা তো নবী জানারই কথা, কে করছে। বাংলাদেশের কোন প্রান্তের কোন মৌলবী না ইন্ডিয়ার কোন মৌলবী এই বিদআতটা চালু করলো, নবী জানবেন না? যদি তিনি হায়াতুন নবী হন, গায়েব জানেন, সবই তো তিনি জানার কথা। এই হাদিসও প্রমাণ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, কারণ ফেরেশতারা বলছে, ইন্নাকা লা তাদরি, নিশ্চয় আপনি জানেন না এই বিষয়ে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাদের জন্য আর সুপারিশ করবেন? করবেন না। কি বলবেন? সোকান সোকান লিমান গাইয়ারা বাদি। হাদিসের শব্দগুলি খেয়াল করেন, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। লিমান গাইয়ারা, যারা কি করেছো, গাইয়ারা মানে কি? চেঞ্জ করেছো, পরিবর্তন করেছো। বাদি আমার পরে, আমার মৃত্যুর পরে যারা আমার দিনটাকে পরিবর্তন করেছো বা বিকৃত করেছো, সহজ ভাষায় বিকৃত করেছো, তারা আজকে আমার কাছ থেকে দূরে সরে যাও। অর্থাৎ তাদেরকে হাউজে কাউসারের পানি দেওয়া হবে না। তাহলে হাউজে কাউসারের পানি যদি পেতে চান, তাহলে তওবা করে বিদআত থেকে ফিরে আসেন। বিদআত করলে কোনোদিন হাউজে কাউসারের পানি পান করা যাবে না। অথচ মুসলমানরা সে বিদআতটাই বেশি করছে, কারণ বিদআত করতে মজা লাগে, হালুয়া রুটি খাইতে মজা লাগে, মিলাদ পড়তে মজা লাগে, গান গাইতে মজা লাগে, তাই না? অনুষ্ঠান সর্বস্ব আমরা হয়ে যাচ্ছি, যার জন্য গানের সুরে যদি কিছু বলা হয় খুবই মজা লাগে, মনে হয় যে ঝংকার উঠে যায়। সম্মানিত দিনী ভাইয়েরা, শহীদ করতে হবে। আমাদের পরিচয়, আমরা মানুষ, প্রথম পরিচয়
তারপর আমরা জাতীয়ত পরিচয় কি? আমরা মুসলিম। 2 নম্বর পরিচয়। 3 নম্বর পরিচয় হচ্ছে আমাদের বৈশিষ্ট্যগত পরিচয়। এটা কি? আমরা আহলুল হাদিস। সহিহ আকীদা অনেকে বলছেন আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ভালো, কিন্তু সহিহ আকীদা বলে আপনি কিন্তু সহি থাকতে পারবেন না। কারণ হানাফিরা সহিহ আকীদা বলতেছে, ওই চরমনাইরা সহিহ আকীদা বলবে, আট্রসিরা সহিহ আকীদা বলবে, চন্দ্রপুররা সহিহ আকীদা বলবে, যত বিদাতি আছে তারা এখন সহিহ আকীদার সুর তোলা শুরু করেছে। ডাইরেক্ট বক্তব্য, আমি আহলে হাদিস, আমার পরিচয়, এটা আমার বৈশিষ্ট্যগত পরিচয়। আহলে হাদিস বললেই বুঝতে হবে যে আমি কোরআন এবং সহিহ হাদিস মানি। কি আহলে হাদিস বলতে লজ্জা লাগে? কিসের সহিহ আকীদা বলতেছেন নিজেদেরকে? একা একা সহিহ আকীদা। এক জায়গায় আসেন, নিজের পরিচয় ঠিক করেন আগে। আমি মুসলিম, কিন্তু আমি কোরআন এবং সহিহ হাদিস মানি, এরকম মুসলমান। আমি শিরিক বিদআত করি না, আমি তাওহীদ এবং সুন্নাত পন্থী মুসলমান। এই জন্য আমার আরেকটা পরিচয় আছে, আমি আহলুল হাদিস মুসলমান। 4 ইমাম সকলে আহলে হাদিস ছিলেন। 6 কিতাবের যারা ইমাম লেখক, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, হ্যাঁ, তারা সকলে আহলে হাদিস ছিলেন। অতএব যারা আহলে হাদিস, মুহাদ্দিস যারা আহলে হাদিস, মুহাদ্দিসরাও আহলে হাদিস, যারা মুহাদ্দিসের অনুসারী, যারা কোরআন এবং হাদিসের অনুসারী, যারা কিয়ামত পর্যন্ত যুগে যুগে যত মানুষ কোরআন এবং সহিহ হাদিস মেনে চলবে, তারা প্রত্যেকে আহলে হাদিস। তাদের বৈশিষ্ট্যগত পরিচয়, তারা আহলে হাদিস। সম্মানিত দিনী ভাইরা, অতএব আসুন আমরা আমাদের সার্বিক জীবনটাকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী ঢেলে সাজাই। প্রতিবন্ধকতা আসবে, সবর এখতিয়ার করতে হবে, বাতিল পদানত হবে ইনশাআল্লাহ। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সত্য সমাগত, মিথ্যা অপসৃত। নিঃসন্দেহে মিথ্যা অপসৃয়মান। মিথ্যা সত্য যখন আসবে, মিথ্যা পালিয়ে যাবে ইনশাআল্লাহ।